ইস্ট ইন্ডিয়ান কোম্পানির বয়কট করতে হবে, কিন্তু তার আগে আমাদের বের করতে হবে, এটা আমরা বের করাই যে ইস্ট ইন্ডিয়ান কোম্পানির সাথে কারা ছিল। জগৎ শেখ, উমির খান, রাজা রায় বল্লভ, মীর জাফর আলী খান, এই দুহারি তারা বসবাস করতেছে। আমার কথা হচ্ছে সেই সাথে এদেরকেও বয়কট করা উচিত। আপনারা এই দুহার আমার মা, এই দুহারের জন্য যা করতে হয় আমরা তাই করব। সরকার হলে আমি দুহার থেকে নির্বাচন করব। পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আমরা যারা দুহারবাসী আছি, আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে যুদ্ধ করেছি। আমরা পতাকা পথ করে হওয়ার পিছিয়ে রক্ত দিয়েছি, শ্রম দিয়েছি, ঘাম দিয়েছি। কোন বহিরাগতকে, কোন ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধিকে দুহার থেকে কখনোই আমরা অ্যালাউ করব না। এই দুহার নেতার জন্মস্থান, এই দুহার বাংলাদেশের জন্মের পর থেকে নেতৃত্ব দিয়েছে আমাদের নেতৃত্বে। তারা আমাদের নেতৃত্ব মেনে নিয়ে সারা জীবন আমাদের পিছনে স্লোগান দিয়েছে। সুতরাং আমাদের অর্জিত বিজয় ওই ইস্ট ইন্ডিয়ার প্রতিনিধি গ্রাস করে নিয়ে যাবে। এক ফোঁটা রক্ত থাকতে আমরা তা হতে দেব না। আপনাদের বিজয় খুব সন্নিকটে। আমরা অচিরে এই দুহার আলাদা আসন হবে, লাভগঞ্জ আলাদা আসন হবে, এবং দুহার থেকে দুহারের যে কোনো লোক সে রাজকর্মী হতে পারে সেই নির্বাচন করবে। কোনো ভাড়াটিয়া লোক এখানে নির্বাচন করবে না। বালুর ব্যবসা দেখেছেন, বালুর ব্যবসা দেখেছেন, হাট কাট দেখেছেন, কোনো কিছুতে এক তিল ভাগ বসাতে পারবেন না। আমরা এখনো বেঁচে আছি, আমাদের ধমনীতে এখনো রক্ত প্রবাহিত হয়। সুতরাং ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বয়কট করা হবে, বয়কট করা হবে, বয়কট করা হবে। এক যুগের বেশি সময় করে আমি দুয়ারের সন্তান, আমি আপনাদেরই সন্তান। আমাদের একটু প্রথমে বুঝতে হবে যে আসলে দুয়ারটা কেন আলাদা করাটা প্রয়োজন। এই বোধ বা এই বুদ্ধিটা বা এই চিন্তাটা যদি আমাদের দুয়ারের মানুষ, ইভেন নবগঞ্জের মানুষ যদি না করতে পারে, তাহলে দুই পক্ষের জন্য খুব একটা বড় রকমের একটা সামনে এখন হয়তো অনেকে বুঝতেছে না, এটা বড় রকমের একটা বিপদ আসতেছে আসন্ন। আমরা দুহার নবাবগঞ্জবাসী সব সময়, প্রতিটা সময় আমরা সহাবস্থানে ছিলাম। আমরা একে অপরের সাথে আমাদের সম্পর্ক ভালো ছিল। আমাদের প্রচুর আত্মীয় নবাবগঞ্জে আছে, নবাবগঞ্জে প্রচুর আত্মীয়তা দুয়ারে। অতএব এখানে আমাদের কিন্তু মুখামুখি অবস্থানের কোনো কিছু নাই। আমাদের বুঝতে হবে যে কেন আলাদা করার প্রয়োজন। আপনারা যদি দেখে থাকেন, যতগুলা নির্বাচনী এলাকা আছে 7 লাখ ভোটার আপনি হাতে গোনা 1টা 2টা পাবেন। আপনি সাভার, ঢাকা 19 আসন 7 লাখ ভোটার আছে, হাতে গোনা 2টা বা 3টা আসন পাবেন যেগুলো 7 লাখ। সাভার হচ্ছে উপজেলা একটা, আমাদের এখানে 2টা উপজেলা। সাভার হচ্ছে একটা ইন্ডাস্ট্রিয়াল এলাকা, এখানে প্রচুর পরিমাণে মানুষের নীতি থাকে, বাইরের বহিরাগতরা আছে। আমরা আগে থেকেই স্বতন্ত্র ছিলাম। আমাদের এখানে যোগাযোগ বলে গেছে, আমার বড় ভাই ছোট ভাইরা বলে গেছে, আমাদের যোগাযোগ করতে ঢাকার এত কাছে হওয়ার পরেও আমাদের যোগাযোগ ব্যবস্থা ভালো না। আমরা বিদ্যুৎ, আমাদের অবস্থা খারাপ, আমরা একটা ট্রেনের লাইন নেই, গ্যাসের লাইন নেই। এই বিষয়গুলা এত বছর পর্যন্ত হয় নাই, এবং 2005-7 সাল পর্যন্ত দুহার নবাবগঞ্জের যে যতটুকু উন্নত হয়েছে, এই গত 15-16 বছরে তার উন্নতির ধারা কিন্তু দেখছি। অতএব এটা খুব বেশি ইম্পর্টেন্ট, আমাদের সেটা আলাদা। এবং রাজনৈতিক ব্যক্তি, যারা রাজনৈতিক ব্যক্তি আছেন, আমি তাদের আহ্বান জানাই, তাদের এই বিষয়টা তাদের অনেক বেশি জরুরত ছিল, তাদের আগায় আসা। এই দুহারকে পুনরুদ্ধার করার জন্য আমার মনে হয় না দুহারের কোন নাগরিকের কোন এলার্জি থাকবে, কোন নাগরিকের কোন সংখ্যা ভয় থাকতে পারে না। কারণ যে ফ্যাসিস্টকে আমরা এদেশ থেকে দাঁড়িয়েছি, সেই ফ্যাসিস্টের উপরে যাওয়া 2টি আসনকে একত্রে নিয়ে আমরা আর সামনে এগোতে চাই না। আমরা চাই আমাদের হারানো, আমাদের বিলুপ্ত প্রায় সেই দুহারকে পুনরুজ্জীবিত করতে। আমাদের দুহার আমরা পুনরুজ্জীবিত করব, আমাদের দুহার আমরা একটি স্বতন্ত্র আসনে ফিরে যাব। এই ফিরে যাওয়ার সংগ্রামে আমাদের যার যা কিছু আছে, যার যা কিছু প্রয়োজন, সকল কিছু নিয়ে আমরা এই সংগ্রামে থাকবো ইনশাআল্লাহ। ভাই সামনে যান না ভাই।
আমরা এই লড়াই সংগ্রাম জারি রেখেছি। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছি, লিফলেট বিতরণ করেছি, আমরা গণস্বাক্ষর কর্মসূচি 2বার নিয়েছি। সাধারণ মানুষের সাথে যখনই মিশেছি তখন তারা বলছে ভাই আমাদের দোহার ঢাকা 1 নবাবগঞ্জ ঢাকা 2 আসুন, এটা আমাদের প্রাণের দাবি। আপনারা যদি চান, আপনারা যদি আমাদের সময় দেন, আমরা 4-5 লাখ গণস্বাক্ষর নিয়ে দিতে পারবো। আমরা কিন্তু মাত্র 2 দিনে 17,000 গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছিলাম। কারণ সবারই একটা দাবি হচ্ছে দোহার আলাদা আসন থাকবে, নবাবগঞ্জ আলাদা আসন থাকবে। সেই আলাদা আসনের লড়াইতে যে আমাদেরকে আওয়ামী দোসর এবং দোহার উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ পারভেজ ভাইয়ের নামে বিভিন্ন কুরুচিপূর্ণ স্লোগান দেওয়া হয়েছে। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আমরা একটা কথা বলতে চাই, আপনারা যা আমাদেরকে আওয়ামী দোসর বলতেছেন, অথচ আপনারাই হচ্ছে আওয়ামী দোসরের ন্যায় কাজ করতেছেন। কারণ আমরা আলাদা আসন 2008 সালে বিএনপি দোহার নবাবগঞ্জ বিএনপি অধ্যুষিত এলাকার জন্য তৎকালীন সেনাবাহিনী সরকার আওয়ামী লীগকে ক্ষমতার মসনদে বসানোর জন্য এটি ত্যাগ করেছিল। এটা আপনাদের জানার কথা। আমরা এখানে নতুন কিছু চাইতে আসি নাই, আমরা চাইতে আসছিলাম যে আমাদের অধিকার 2005 সালে এর যখন আলাদা আসন ছিল তখনের উন্নয়ন 2005 সালের পরে দোহার নবাবগঞ্জে ওইরকম উন্নয়ন হয়েছে। আমরা কেন দোহার নবাবগঞ্জে আলাদা আসন চাই? কারণ সারা বাংলাদেশে যখন বৃহত্তর ঢাকা ছিল তখন মাত্র 14টা উপজেলা ছিল, তার মধ্যে দোহার একটা। দোহারের ইতিহাস একটু যদি কম, আজকে বৃহত্তর ঢাকার মধ্যে 42টা আসন, শুধুমাত্র গাজীপুর আসন বেড়েছে, আর দোহারের শুধু আসন কেন কমবে? ঠিক তাদেরকে তৎপা দিয়ে তাদের আন্দোলনকে স্থগিত করে দেওয়া হয়। প্রিয় দোহারবাসী, আমরা জানি 2005 সালের আগে দোহার নবাবগঞ্জ 2টি ভিন্ন আসন ছিল। 2005 সালের পরে ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার এক চক্রান্তের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতা আনার জন্য দোহার নবাবগঞ্জের 2টি আসনকে একত্রিত করে এই আসনটি আওয়ামী লীগকে দেওয়ার জন্য সুযোগ করে দিয়েছিল। তাই আমরা চাই যে পূর্বে যেমন 2005 সালের আগে 2008 সালের আগে যেমন দোহার নবাবগঞ্জে 2টি ভিন্ন আসন ছিল, সেই আসন আমরা ফিরে